ভ্যাম্পায়ার ফেসিয়াল নামটা শুনেই কেমন জানি রক্তচোষা ভাইব আসে, তাই না? তবে ভয়ের কিছু না থাকলেও রক্ত নেওয়ার বিষয়টা তো আছেই। আসসালামু আলাইকুম। আজকে আমি পিআরপি নিডলিং ফেসিয়াল সম্পর্কে আলোচনা করব। যেহেতু এখানে বডি থেকে রক্ত নেওয়ার একটা ব্যাপার-স্যাপার আছে, তাই এটাকে ভ্যাম্পায়ার ফেসিয়ালও বলা হয়। এটি একটি কসমেটিক পদ্ধতি যেটার মাধ্যমে বডি থেকে সিরিঞ্জ দিয়ে অল্প পরিমাণ ব্লাড নেওয়া হয়। এরপর ওই ব্লাড থেকে সেন্ট্রিফিউজের মাধ্যমে প্লাজমাকে আলাদা করা হয়। এখন আসি সেন্ট্রিফিউজ কী। সেন্ট্রিফিউজ হচ্ছে একটি ল্যাবরেটরি মেশিন যার ভেতরে ব্লাডকে রেখে উচ্চ চাপে ঘোরানো হয়, যার ফলে ব্লাড থেকে অন্যান্য উপাদান ও প্লাজমা বা সেরাম আলাদা হয়ে যায়। এমনিতেও রক্তের এই উপাদানটি অর্থাৎ প্লাজমা আমাদের দেহের ইমিউনিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সেরামটি দুইটি পদ্ধতিতে অ্যাপ্লাই করা যায়। মুখের বিভিন্ন স্থানে সরাসরি ইনজেকশনের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়, আবার মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। মাইক্রোনিডলিং হচ্ছে খুবই সূক্ষ্ম বা ক্ষুদ্র সুই দিয়ে মুখের বিভিন্ন স্থানে ফুটা করা হয় এবং ওই স্থানে সেরাম অ্যাপ্লাই করে খুবই আলতো হাতে ম্যাসাজ করা হয়, যাতে এটি স্কিনে গভীরভাবে প্রবেশ করে কাজ করতে পারে। এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, এটা তো অনেক কঠিন একটা প্রসেস, তো আমরা কেন এটা করব? আসলে অনেক সময় বয়সের কারণে হোক বা ইরেগুলার লাইফস্টাইলের কারণেই হোক বা উল্টাপাল্টা বা নকল প্রোডাক্ট ব্যবহারের কারণেই হোক, স্কিনটা অনেক ড্যামেজ, ক্ষত বা বিভিন্ন স্থানে প্রবলেম দেখা দিতে পারে, যা অনেক দামি প্রসাধনী ব্যবহার করেও দূর করা সম্ভব নয়। কিন্তু পিআরপি নিডলিং ফেসিয়াল স্কিনের ভেতর থেকে স্মুথ করে, ওভারঅল স্কিন টোনটাকে ইমপ্রুভ করে, বয়সের ছোপ, ফাইন লাইন ও রিঙ্কেলস দূর করে, কোলাজেনকে বাড়িয়ে স্কিনের ইলাস্টিসিটি মেনটেন করে, মুখের ক্ষত বা গর্ত হয়ে যাওয়া থেকে সারিয়ে তোলে। এখন সাইড এফেক্টের কথায় আসি। সাইড এফেক্টের কথা যদি বলতে হয়, এর সেরকম কোনো সাইড এফেক্ট নেই, তবে অল্প সময়ের জন্য মুখটা লাল ও ফোলা ভাব থাকতে পারে। আর যেহেতু এখানে নিজের রক্তই ব্যবহার করা হয়েছে, তাই অ্যালার্জি বা ইনফেকশনের সম্ভাবনা নেই বললেই চলে। এটা হাই প্রোফাইল বা সেলিব্রিটিদের কাছে খুবই কমন এবং জনপ্রিয় একটি ফেসিয়াল। তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে যে এটা আপনার স্কিনে প্রিফার করবে কি না। থ্যাংক ইউ।